স্পেশালিটি তেমন কিছুই না, তারপরও আমার অনেক বেশি পছন্দ। আমি কিভাবে আজকে রান্না করছি সেটাই শেয়ার করছি। তো এখানে আমি পুঁই ফল নিয়ে নিয়েছি, মানে পুঁই শাকের যে ফলগুলো হয় সেটাই। পুঁই ফলগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে বের করে এখন ধুয়ে নিচ্ছি। পুঁই শাকের ফলগুলোকে আমাদের এলাকায় কিন্তু মেষ্টি বলে। তো এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি অনেকভাবে রান্না করে থাকি, তো আজকে একদম সিম্পলভাবে রান্না করছি। প্রথমেই প্যানে নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ, কাঁচামরিচ নিয়ে নিয়েছি বেশ কিছুটা। কাঁচামরিচগুলোকে আমি ফালি করে দিচ্ছি। এভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আবার অনেক সময় ইলিশ মাছের মাথা দিয়েও আমি চচ্চড়ি করে থাকি, সেটা অনেক মজার হয়। এ পর্যায়ে আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি। যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন এ পর্যায়ে চিংড়ি মাছ দিতে পারেন, তাহলে কিন্তু অসাধারণ টেস্টি হবে। তো আমি আজকে চিংড়ি মাছ দিচ্ছি না, একদম সিম্পলভাবে রান্না করছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম ৬-৭ মিনিট। খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু নিচে এখনও অনেকটাই পানি রয়েছে। এখন অনবরত নাড়াচাড়া করতে করতে পানিটা একদম শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আরও একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, সেখানে ১.৫ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। গোটা জিরা দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ। জিরাটা যখন ফুটতে শুরু হয়েছে তখন রসুন কুচি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় একদম কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন বুঝতে হবে আমাদের ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পুঁই ফলগুলোকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে। এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। কারণ এখানে কোনো ধরনের পানি নাই, আমি একদম শুকনা শুকনা করে ফেলেছিলাম। এখন অনবরত নাড়াচাড়া করলে খুব ভালোভাবে ভাজি হয়ে যাবে। এই পুঁই ফল ভাজিটা এত বেশি টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এই ভাজিটা হলে আমার আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না, এটা দিয়েই ১ প্লেট ভাত খেয়ে নিতে পারি। পুঁই ফল ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। তো আজকের এই সাধারণ পুঁই ফল ভাজির রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।